সম্মানিত দ্বীনি ভাইয়েরা, মুনাফিকের পরিণতি, কোরআনুল কারিমে মুনাফিকের পরিণতি, তাদের মুনাফিকের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার করে বলেছেন। আমরা মুনাফিকের কাতারে থাকব না। মুনাফিকের যে আলামতগুলো আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে শুনলাম, তা থেকে আমরা বিরত থাকব। আজ শুধুমাত্র মুনাফিকি করার কারণে অন্যান্য দেশে, যেমন ধরেন সিরিয়ায়, তারপরে গাজায় মুসলিম ভাইদের প্রতি অমানবিক নির্যাতন হচ্ছে, নিষ্পেষণ হচ্ছে। আর মুসলিম দেশের মুনাফিক যারা, তারা চেয়ে চেয়ে তাকিয়ে আছে, অর্থাৎ জালিমদের সাথে সুসম্পর্ক করে আছে। ঠিক না বলেন? এই জন্য মুনাফিকের যে পরিণামগুলো, মুনাফিকের যে আলামতগুলো আমরা শুনলাম, সেগুলো বাস্তবে শিক্ষা দীক্ষা নিয়ে বাস্তবে যেন আমরা ঠিক মতন মুমিন হিসাবে, ইমানদার হিসেবে গণ্য হয়ে আমরা চলতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। কোরআনুল কারিমে মুনাফিকের পরিণতি কি হবে, মুনাফিক যদি করে পরিণামটা কি হবে, এই মুনাফিক থেকে আমাদের দূরে থাকতে হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। সূরা নিসা 145 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের পরিণতি সম্পর্কে বলেছেন, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। যারা মুনাফিক হবে, মুনাফিক দেখবেন হিন্দু তার ধর্মের বিরোধিতা করে না, বৌদ্ধ তার ধর্মের বিরোধিতা করে না, খ্রিস্টান তার ধর্মের বিরোধিতা করে না। কিন্তু এই নামধারী কিছু বেঈমান মুনাফিকেরা, মুসলিম নামের মুনাফিক আছে যে তারা তার ধর্মের, তার আলেমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে। সেই তাদেরই পরিণাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা 145 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। আর আপনি তাদের জন্য সাহায্যকারী হিসেবে কখনোই কাউকে পাবে না। যারা মুনাফিক হবে, কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী তারা পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, তুমি আমাদেরকে মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত করো না, আমাদেরকে ঈমানদার, কোরআনের পক্ষে, আল্লাহ রাসূলের আদর্শের পক্ষে থাকা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের আরেকটা পরিণাম সম্পর্কে, পরিণতি সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারানা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। এই মুনাফিক পুরুষ ও নারী এবং কাফিরদের জন্য আল্লাহ তাআলা দোজখের আগুন ওয়াদা করেছে। মুনাফিকদের জন্য, মুনাফিক নর নারী পুরুষ কাফেরদের জন্য আল্লাহ তাআলা দোজখের আগুনের ওয়াদা করেছে, যাতে তারা চিরদিন ওই জাহান্নামের আগুনের ভিতর অবস্থান করতে পারে। তাই তাদের উপযুক্ত স্থান, তাদের উপর আল্লাহ অভিশপ্ত, এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব। চিরস্থায়ী, মুনাফিকদের জন্য চিরস্থায়ী আযাব, নিকৃষ্টতম জাহান্নাম তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখেছেন। সূরা তওবা 68 নম্বর আয়াতে কারিমা। মুনাফিকদের বিরুদ্ধে ঘোষণা, যুদ্ধের ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা তওবা 73 নম্বর আয়াতে কারিমা, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার
الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। হে নবী, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। হে নবী, কাফির ও মুনাফিক উভয়ের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জিহাদ করো এবং তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করো। শেষ পর্যন্ত তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম, আর তারা অত্যন্ত নিকৃষ্ট স্থানে তাদেরকে রাখা হবে। সম্মানিত দ্বীনী ভাইরা, এই কাফের মুনাফিকের বিরুদ্ধে ঘোষণা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মুনাফিকদের চিনতে হবে, মুনাফিকদের থেকে দূরে থাকতে হবে। এই মুনাফিকেরা ভালো মানুষদের সাথে মিশে যায়, মিশে গিয়ে তারা তাদের রাজত্ব কায়েম করতে চায়, তাদের মুনাফিকি ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়। এজন্য তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মুনাফিকদের মধ্যে দুটি স্বভাব থাকতে পারে, তাদের দুটা গুণ থাকতে পারে, থাকলেই তাদেরকে আমরা প্রশ্রয় দেব না। এক নম্বর হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের দুটি গুণ আছে মুনাফিকদের মধ্যে একত্রিত হতে পারে। সুস্বভাব, মুনাফিকের দুইটা গুণ, সুস্বভাব ও দ্বীনের যথার্থ জ্ঞান। মুনাফিক যারা তারাও কিন্তু জ্ঞানী, ঠিক কিনা বলেন? যেমন আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় থাকতেন, কিন্তু মুনাফিক, ঠিক কিনা বলেন? আমাদের সাথে অনেক মানুষ উঠা বসা চাল চলন ভাব দেখে মনে হয় যে অনেক জ্ঞানী লোক, সুস্বভাব, অত্যন্ত সুন্দর স্বভাব তার, এবং দ্বীনের ইসলামের অত্যন্ত যথার্থ জ্ঞান থাকে। তারপরেও জমিনে দ্বীন কায়েম হোক, আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হোক, মুনাফিক সেটা চায় না, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা তাদের থেকে দূরে থাকব, আমরা তাদের থেকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করব। মুনাফিক সব করতে নিকৃষ্টতম জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে দিবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক যোগ্যতা দান করুক। আমরা যতটা সময় বেঁচে আছি যেন কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহ রাসূলের আদর্শের মতে পথে চলতে পারি। আল্লাহ সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।